তুমি কি কখনো এমন কারোর জন্য কেঁদেছো যে তোমাকে বলেছিল চিরদিন থাকবে, কিন্তু একদিন হঠাৎ করেই চলে গেল? ব্রেকআপ শুধু সম্পর্ক ভাঙে না, নিজের ভেতরের বিশ্বাসটাকেও কাঁপিয়ে দেয়। আজকের গল্পটা ঠিক সেই জায়গা থেকেই শুরু। সামিয়া আর অর্কর সম্পর্কটা ছিল কলেজের সবচেয়ে আলোচিত জুটি। একসাথে প্রজেক্ট, ক্যান্টিনে আড্ডা, ভবিষ্যতের প্ল্যান, সব কিছু যেন ঠিকঠাক ছিল। সামিয়া বিশ্বাস করত এটাই তার শেষ ভালোবাসা, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট ভুল বোঝাবুঝি, ইগো, ব্যস্ততা তাদের দূরে সরিয়ে দিল। একদিন খুব সাধারণ একটা তর্ক বড় হয়ে গেল। কথার আঘাতে দুজনেই এমন কিছু বলল যা ফেরত নেওয়া যায় না। হয়তো আমরা একে অপরের জন্য না, এই এক লাইন সব শেষ। বাড়ি ফিরে সামিয়া ফোনটা শক্ত করে ধরে বসেছিল। সে অপেক্ষা করছিল একটা মেসেজের জন্য, চলো কথা বলি। কিন্তু স্ক্রিন নীরব। দিন কেটে গেল, তবুও কোনো কল এলো না। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি কি যথেষ্ট ছিলাম না? আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের হাসিটাকে চিনতে পারছিল না। সে ভাবলো, অর্ক যদি সত্যি ভালোবাসতো তাহলে কি এত সহজে ছেড়ে যেতে পারতো? এক সন্ধ্যায় সে তার প্রিয় ক্যাফের সামনে দিয়ে যাচ্ছিল। ভিতরে অন্য এক জুটি বসে হাসছিল। তার বুকটা হালকা কেঁপে উঠল, কিন্তু সেই মুহূর্তেই সে একটা জিনিস বুঝলো। জায়গাটা এখনও আছে, স্মৃতিটা আছে, কিন্তু মানুষটা নেই। তার জীবনও থেমে নেই। সেই রাতেই সে পুরনো চ্যাট, ছবি, গান সব এক ফোল্ডারে রেখে দিল। ডিলিট করেনি, কারণ স্মৃতি মুছে ফেললে ইতিহাস বদলায় না। কিন্তু সে সিদ্ধান্ত নিল স্মৃতির সাথে আটকে থাকবে না। সে আবার নিজের পুরনো স্মৃতিগুলোর দিকে ফিরল। ফটোগ্রাফি শেখা শুরু করলো, যেটা সম্পর্কে সময় পিছিয়ে রেখেছিল। সকালে হাঁটতে বেরোলো, নতুন বই পড়লো, বন্ধুদের সাথে সময় কাটালো। কষ্ট ছিল, মাঝে মধ্যে কান্নাও আসতো, কিন্তু এবার সে কষ্টটাকে নিজের বিরুদ্ধে ব্যবহার করলো না। সে জানতো ব্রেকআপ মানে সে অযোগ্য না। কখনো কখনো দুজন ভালো মানুষও একসাথে ঠিক না হতে পারে। মাস কয়েক পরে একদিন আয়নায় তাকিয়ে সে দেখলো চোখে আর সেই ভাঙা দৃষ্টি নেই, আছে শান্তি। সে বুঝলো অর্ক তাকে ছেড়ে যাওয়া তার জীবনে শেষ নয়, বরং নিজের সাথে সম্পর্কটা নতুন করে গড়ার শুরু। কারণ সত্যিকারের ভালোবাসা তখন আসে যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে না। আজ যদি তুমি ব্রেকআপের কষ্টে ডুবে থাকো, মনে রেখো যে চলে গেছে সে তোমার গল্পের একটা অধ্যায় ছিল, পুরো বই না। ভালোবাসা তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু সেই ভাঙা টুকরো দিয়েই তুমি আবার শক্ত একটা নিজেকে গড়ে তুলতে পারবে। হয়তো একদিন তুমি বুঝবে হারানো মানুষটার চেয়ে নিজেকে ফিরে পাওয়ার অনেক বেশি মূল্যবান ছিল।